জগৎ মাতা যে গো যে গো ভাবে শান্ত শীতল রূপে দাপরের পরমে হয়েছে সৃষ্টি মা। বল মা বল, তোর কি ইচ্ছা, তোর কি আকাঙ্ক্ষা? যদি মাতা কিবা পিতা মাগো আজ তো তোমার নাম দিলাম মা দেবী শীতলা। কি বললেন পিতা? আজ আমার নাম দিয়েছেন দেবী শীতলা। চমৎকার নাম প্রদান হয়েছেন পিতা। কিন্তু পিতা আপনি তো দেবতা। সত্য মা, দেবতার শক্তি যখন আমায় জন্ম, আমার শক্তি কোথায় পিতা? হাসালে মা, আত্মা শক্তি মহামায়া দেবী চন্ডিকার রূপ তুমি শীতলা। ভুলে গেছো দিদির কথা? যেদিন তুমি রহন করেছিলে রক্ত বীজ করে আসুরের সময় রহন অবস্থায় প্রকান্বিত হয়ে নিজের স্তনকে করেছিলে কুচমর্দন। ওই কুচমর্দনের সময় এক এক ফোঁটা শনি ভূমিতলে নিক্ষেপ হচ্ছিল। সেই শনি আমি সঞ্চিত করে রেখেছি মা। সেই শনির কি দ্বারা প্রস্তুতি হয়েছে মানবা? 64 গুণগুণী বসন্ত হয়েছে। বসন্তে জননী
ঈশ্বরের চরণে আমি সত্য মা দেবী শীতলা চমৎকার চমৎকার শক্তি প্রদান করেছেন পিতা। আজ হতে আমি 64 কোটি ঈশ্বরের চরণে দেবী শীতলা। কিন্তু পিতা ওই চেতন পিতা ওই চেতন কৈলাস ভবনে প্রত্যেক দেবী যারা আসন গ্রহণ করে বসে আছেন তাদের পাশে পুত্র সন্তান আছে, দাসী কন্যা আছে। আমার তো কোনো পুত্র সন্তান নেই, কোনো দাসী কন্যা নেই। আমি যে মাতৃ নামে কলঙ্ক পিতা। না মা না, পিতা তুই কলঙ্ক নইস মা, সৃষ্টিকর্তার হাতে তুই সৃষ্টি হয়েছিস মা। সন্তান তো আমি দিতে অক্ষম মা। সন্তান যদি নিতে চাস দেবাদিদেব মহাদেবের কাছে যা, শক্তির পরিচয় দিয়ে সন্তান নিয়ে নাও পিতা। কিন্তু পিতা সর্বপ্রথম যে আপনি আমাকে মা বলে ডাকলেন, সত্য মা। পুত্র সন্তান হওয়ার আগে হয় স্বামীর পরিচয়। আমার স্বামী কোথায় পিতা? কেন মা? ওই যে একটা কে ধ্যান করছে ঘণ্টেশ্বর মহামণি, সেই হবে তোর স্বামী মা। কি বলেন পিতা? অদূরে বসে আছেন ঘণ্টেশ্বর মহামণি। বেশ পিতা, তাকে আমি স্বামীত্বে বরণ করে নিলাম পিতা। পিতা বল মা। আমি যাব কৈলাস ধামে মহাদেবের নিকট ধ্যান ভঙ্গ করে আগেই যাব পুত্র। ফরফর 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 করছে। তুই যে জগতের মা, তাই ছুটে যা কৈলাস করে দেবাদিদেব মহাদেবের কাছে। যে গড় মা, যে গড়। তাই হবে পিতা। বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে তো করে দিলাম, আর আওয়াজ নেই। ওই টাকার চ্যানেলে যাও, টাকার চ্যানেল